রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার স্বপ্নের বাগান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব বলে। এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 মাসের শিউলি ফুল গাছ। এই গাছটা আমি নিয়ে এসেছি, 1 বছর হয়েছে। দেখো গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এই গাছটায় এরকমভাবে গ্রোথ আমি কীভাবে পেলাম তারই তো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গাছটার শরৎকালে ফুল ফুটে যাওয়ার পরে এইভাবে আমি একটা কাটাই ছাঁটাই করে নিয়েছি, যাকে তোমরা হার্ট পুনিং বলো। দেখো সেই কাটাই ছাঁটাই করার পরে প্রত্যেকটা ডালের সাইড থেকে ছোট ছোট নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। দেখেছো গাছটা ভরে এখন ছোট ছোট নতুন ব্রাঞ্চে পুরো ভরা। আর প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কড়ি এসছে। এটা 12 মাসে শিউলি ফুল গাছ বলে তাই 12 মাসেই এই ফুল দেয়, কম বেশি দিতে থাকে। শরৎকালে বেশি হয়, তারপর আর বাকি সময়গুলোতে অল্প অল্প ফুল দিতে থাকে। কিন্তু এই কাটাই ছাঁটাইটা যদি করে নেওয়া যায় তাহলে সবসময় ভরে ফুল পাওয়া যায়। ঠিক আছে, এটা শরৎকাল বসে প্রচুর ফুল দিয়েছে, তারপরে আমি এই কাটাই ছাঁটাইটা করেছি। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে মাথায় নতুন কড়ি এসে গেছে। তোমাদেরও বাগানে যদি এইভাবে শিউলি ফুল গাছ থাকে, এরকমভাবে কাটাই ছাঁটাই কাজটা তোমরা করে নিতে পারো, তাহলে কি মানে পরবর্তী সময়ে তোমরা ভালো ঝাঁকড়ায় গাছটা পাবে আর ফুলও ভালো পাবে। ঠিক আছে, শরৎকালের পরে এই কাজটা করলে খুবই ভালো হয়, কারণ শরৎকাল বসে তো পুরো ফুল হয়, তারপরে একটু ফুলের পরিমাণটা কমে যায়। 12 মাসি গাছেও কমে যায়, আর অন্যান্য গাছগুলো তো নর্মাল গাছগুলোতে শরতের পরে আর ফুল ফোটে না, তখন এই কাটাই ছাঁটাই কাজটা করে নিলে পরে গাছটায় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর গাছটা দেখো আমি একটা ছোট বালতির মধ্যেই লাগিয়েছি, তাতে দেখো গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে, গাছটায় কত সুন্দর কড়িও এসছে। আর অনেকে তো মাটিতে লাগিয়ে দেয়, তখন মাটিতে লাগালে আর কোনো অসুবিধা হয় না বেশি, কিন্তু টবে লাগালে পরে আমাদের অনেক কিছু ধ্যান রাখতে হয়। দেখেছো গাছটার আমি একটা নীল ছোট বালতিতে লাগিয়েছি, আর তার গ্রোথ দেখো কত সুন্দর। ঠিক আছে, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো বন্ধুরা। ঠিক আছে, প্রত্যেকটা ডালে কি সুন্দর কড়ি এসছে, আর ছোট ছোট নতুন ব্রাঞ্চ এখনও বেরিয়েও যাচ্ছে। আর গাছটার একটা কাজ করতে হবে, এই যে ছোট ছোট ঘাস হয়েছে, ঠিক আছে, এইগুলোকে আমাদের তুলে পরিষ্কার রাখতে হবে। গাছের গোড়ায় এইরকম কোনো আগাছা রাখা যাবে না, তাহলে কি ফাঙ্গাস ধরবে। ফাঙ্গাস যাতে না ধরে সেই দিকে অবশ্যই ধ্যান দিতে হবে, যেহেতু গাছটা টবে বা বালতিতে রয়েছে। মাটিতে থাকলে এই জিনিসটা অতটা ফেস করতে হয় না, কিন্তু টবে থাকলে পরে এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখতে হয় আমাদের। আজকে তাহলে আসি বন্ধুরা, টাটা।